তো এখন যদি আমরা হাই ভলিউম ডিক্লাইনার্স কারা ছিল দেখার চেষ্টা করি, আমরা কিন্তু দেখতে পাচ্ছি এখানে এনসিসি ব্যাংক, ভিএফএস টিডিএল, এসপি সিরামিক্স, মুজাফফর স্পিনিং মিলস এগুলো ছিল। তো আমরা একটু একটু করে চার্টটা দেখে ফেলি। প্রথমে এনসিসি ব্যাংক, আমরা এনসিসি ব্যাংকে কিন্তু রিসেন্ট র্যালির পর কিছু সেলিং প্রেশার আমরা দেখতে পেয়েছি, ভিজিবল রয়েছে। দেখেন এখানে কিন্তু আমি একদম ট্রেন্ড বেস এক্সটেনশন লেভেল দিয়ে পরিষ্কারভাবে আমরা কিন্তু রিজেকশন লেভেলগুলো একদম পারফেক্টভাবে দেখতে পাচ্ছিলাম। আমাদের প্রফিট টেকিং লেভেলগুলো এখানে ছিল। সো আমাদেরকে কিন্তু টেকনিক্যাল সিগন্যালগুলো দিয়েছে। এরপর যদি আমরা ভিএফএস টিডিএল এর দিকে তাকাই, আমরা কিন্তু দেখতে পাচ্ছি বর্তমানে স্ট্রং মুভের পর স্টেবিলাইজ করার চেষ্টা করছে। দেখেন একদম প্রফিট টেকিং লেভেলটা যেখান থেকে আমরা রিজেকশন পাচ্ছি, এখানে গ্যান ফ্যানের কিন্তু রিজেকশন রয়েছে। আজকে আমরা 1570-এ ক্লোজ করতে দেখেছি এটাকে। এরপর যদি আমরা এসপি সিরামিক্সের দিকে তাকাই, আমরা কিন্তু দেখতে পাচ্ছি এসপি সিরামিক্সে ইন্ট্রাডে প্রফিট টেকিং দেখা গেলেও স্ট্রাকচার এখনও কম্পারেটিভলি স্ট্রং রয়েছে। ঠিক আছে, আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু একটা সিমেট্রিক্যাল কম্প্রেশনের পর এটা কিন্তু সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে ব্রেকআউট করেছে, স্ট্রং ক্যান্ডেলের মাধ্যমে ব্রেকআউট করেছে। ভলিউম সাপোর্ট কিন্তু ছিল, সেখান থেকে আবার আমরা যেটাকে বলি ট্রেডিং পজের পর আবার কিন্তু নতুন করে হয়তো এখান থেকে একটা মুভমেন্ট হতে পারে। তো এখন আমাদের জন্য এখানে দেখতে হবে যে 22 এবং 24-এর লেভেলটাতে কী ধরনের রিয়াকশান দিচ্ছে। তো এরপর যদি আমরা শেষ যে স্টকটা আমরা যেটা নিয়ে বলবো, মুজাফফর হোসেন স্পিনিং মিলস, এখানেও কিন্তু আমরা যদি তাকাই আমরা দেখতে পাচ্ছি রিসেন্ট রাইজের পর কারেক্টিভ প্রেশার কিন্তু নোটিসেবল রয়েছে। আমরা দেখতে পাচ্ছি দেখুন একটা সাপোর্ট নেওয়ার চেষ্টা করছে এখন, এটা খুব ক্রুশিয়াল একটা লেভেল আমাদের জন্য 22-20-22-এর লেভেলটা। আজকে কিন্তু চেষ্টা করেছে, এটার উপরে কিন্তু ক্লোজ করেছে। আমরা ভলিউম দেখেছি, ইনডিসিশন ক্যান্ডেল দেখেছি। সো এরপরে উপরে 24 এবং 26.5-এর লেভেলটা আমাদের জন্য ইম্পর্টেন্ট হতে পারে। সো এখনও কিন্তু আমরা বলবো যে এখান থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে একটা এটাকে আমরা বলবো যে হেলদি কারেকশান ফেজে রয়েছে।